সন্ধ্যাবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর সেই জন্যই আমার একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল, একদম কোনো মশলাদার খাবার। আর আমার তো একদম মশলাদার খাবার একদম দারুণ লাগে, আর সেই জন্যই আমার একটু রাইস এবং একটুখানি তড়কা করে নিচ্ছিলাম। আর তড়কা করার জন্য বাড়িতে যা যা কলাই ছিল সেগুলি দিয়ে দিলাম। আর আমার না একদম সোয়াবিন খেতে ভালো লাগে। রাইসের জন্য এখানে গাজর, বিনস এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে আমার কাছে রেড বেল পেপার ছিল, সেটাই কেটে নিয়েছি। দেন একে একে সমস্ত কিছুটাকে একদম ভেজে নিলাম, আর যা কলাই ছিল সেগুলিকে একদম সিদ্ধ করে নিয়েছি। তারপরে তো সমস্ত কিছু ভেজে একদম রাইসটা একদম তৈরি করে নিয়েছি। দেন এখানে আমি সমস্ত জিনিসের একদম পেস্ট করে নিচ্ছি। আর কারেন্ট না মাঝে মাঝে চলে যাচ্ছিলো, তার মাঝখানে আমি একদম পেস্ট করে নিয়েছি। দেন তারপর তো এখানে প্রথমে সয়াবিনটাকে ভেজে নিয়েছি, আর আমার একটু তার মধ্যে আলুও দিয়েছি। তারপর প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর অবশ্যই তার মধ্যে একদম শুকনো লঙ্কা আর তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এখানে গরম মশলা একটু ফোড়ন দিয়েছিলাম। দেন তার মধ্যে একে একে সমস্ত পেঁয়াজটা ভেজে নেওয়ার পর সমস্ত মশলা দিয়ে একদম লেড়ে কড়াইটি দিয়ে জল দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি। দেন একদম তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। খেয়ে তো দারুণ হয়েছিল। তোমরা আমার মতো একদম এরকম জোগাড় পদ্ধতিতে একবার তৈরি করে খেয়ে দেখো, তোমাদেরও দারুণ লাগবে।